পরিশ্রম করুন, সফলতা ইনশাল্লাহ আসবে। নিজের ভবিষ্যৎ ভাগ্যের উপরে ছেড়ে দিন, তবে পরিশ্রমকে ছাড়বেন না। কারণ আপনি যখন ভবিষ্যৎকে ভাগ্যের উপর ছেড়ে দিয়ে পরিশ্রম করতে থাকবেন, তখন আপনার সফলতা অবধারিত ইনশাআল্লাহ। ভাগ্য এবং পরিশ্রম একে অপরের পরিপূরক, এই জিনিসটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। দেখেন, অনুপ্রেরণা সবাই দিতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে অনুপ্রেরণা অনেকেই দিতে পারে না হয়তোবা। নিজেকে সবসময় সফলতার কাতারে দেখতে চাইবেন, কখনো ব্যর্থতার কাতারে নিজেকে কেউ দেখতে চায় না। তবে সেজন্য আপনার মনোবল কঠিন যে মনোবলের কথা বলা হয়, সেটাকে আপনাকে ধারণ করতে হবে। কারণ হচ্ছে, মানুষ আল্লাহ পাকের সৃষ্টি, মানুষই একটা সময় সফল হয়, একটা সময় ব্যর্থ হয়। আপনাকে যেমন আমাদের প্রবাসী ভাইয়েরা সফল হওয়ার জন্য বিদেশে গিয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করে চলে, তো আমরা যারা দেশের মাটিতে আছি, আমরাও অনেক কিছু স্যাক্রিফাইস করে নিজের সফলতাকে আঁকড়ে ধরার চেষ্টা করব। কারণ হচ্ছে, সফলতাকে অর্জন করতে হলে নিজেকে আসলে অনেক কিছু থেকে দূরে রাখতে হয়, অনেক কিছু থেকে নিজেকে সরিয়ে রাখতে হয়, আবার অনেক কিছুতে নিজেকে ইনভলভ করতে হয়। এগুলো আপনি যখন বুঝতে পারবেন যে আপনার জন্য এই পৃথিবীটা আসলেই এক প্রকার স্বার্থপর। কারণ হচ্ছে, আপনি যখন সমস্যার মধ্যে দিয়ে যাবেন, তখন আপনার পাশে কেউ থাকবে না, হয়তোবা দু চারটা কথা বলার পরে তাকে আর খুঁজে পাবেন না। কিন্তু অনেকেই যখন আপনি মানে ভালো অবস্থায় থাকবেন, তখন আপনার আশেপাশে অনেককেই দেখতে পাবেন। সুতরাং নিজেকে চিনুন, নিজেকে জানুন, নিজেকে জানার চেষ্টা করুন। নিজেকে যখন চিনতে পারবেন, জানতে পারবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার সফলতা কোথায় আছে। ইনশাল্লাহ এই জিনিসগুলো যদি আমরা বুঝি, শুনি, তারপর চেষ্টা করি, তাহলে হবে, ইনশাল্লাহ হবে।